বিএনপির উক্তি সন্ত্রাস, নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘ 15.5 বছর পর ক্ষমতাচ্যুত দলটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের একনায়ক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এসব ঘটনায় সাধারণের মনে প্রশ্ন উঠেছে, কি হচ্ছে পর্দার আড়ালে? সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা বেড়েছে। তাদের মধ্যে কিছু সদস্য গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা শুরুর দিকে কম থাকলেও এখন তা ধীরে ধীরে বাড়ছে। এই সক্রিয়তা ও মিছিলের কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ, সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের সহায়তার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের মধ্যে যদি কোনো ধরনের সমর্থন না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগ পুনরায় মাঠে নামার সাহসই পেত না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। ঠিক এর জন্যই আওয়ামী লীগের সাথে সমন্বয় হয়ে ঢাকার রাজপথে আজ বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি কিন্তু সমন্বয় হয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বিভিন্ন জায়গায় থেকে কিন্তু পালন করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার বিপি নুরকে পর্যন্ত আলটিমেটাম দিচ্ছে, গণ অধিকার পরিষদের যে নেতা কর্মীদের তাদের পর্যন্ত কিন্তু আলটিমেটাম দিচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে যে বিপি নুর তুই এসে দেখে যা, আসছে তোর বাপারা, বা আরো অনেক কিন্তু ভয়ঙ্কর স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে। উল্টো দিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কিংবা মিটিং থেকে শুরু করে ঝটিকা মিছিল থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিষিদ্ধ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারপরেও কিন্তু আওয়ামী লীগকে থামাতে বা দাবায় রাখতে কিন্তু পারতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের যে প্রশাসন আছে তারা। বর্তমান ঢাকার ভিতরে জাতীয় পার্টি আর আওয়ামী লীগের তারা সমন্বয় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা 71-এর আসলে শক্তি তারা সেই ভরসা নিয়েই তারা কিন্তু ঢাকার রাজপথে নেমে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন উল্টো দিকে গণ অধিকার পরিষদ তারা যে বলি করতেছে যে স্বৈরাচার শেখ হাসিনাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনভাবে তার এপিঠ ওপিঠ হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক, এর জন্য কিন্তু গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মী রাশেদ থেকে শুরু করে নুরুল হক নূর থেকে শুরু করে আরো অনেকেই যারা নাকি এই ধরনের ঘোষণা দিচ্ছে তাদেরকে আসলে জানান দেওয়ার জন্যই আজ ঢাকার বিভিন্ন জায়গায় থেকে আপনার জাতীয় পার্টি আর আওয়ামী লীগ সমন্বয় হয়ে তারা ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে। দর্শক বন্ধুরা, এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টির এই নেতার বক্তব্য। নুরের দল তারা ঘোষণা করেছিল শনিবারে সারা বাংলাদেশে সমস্ত জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকার পরিষদ নামে যে সংগঠনটি উনি জন্ম দিয়েছেন সেই সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে শনিবারে সারা বাংলাদেশে জাতীয় পার্টির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি, এবং সেই দিন চোরের মতো যে আগুন সংযোগ করেছিল সেই ধরনের ঘটনা করার জন্য তারা একটা ঘোষণা দিয়েছিলেন। তার প্রেক্ষিতে আমরা তো আসলে নূরের দলকে হিসাব করার সময় আমাদের নাই। আসলে কোথায় কোন চুনুপুটি কোথায় কি করলো এগুলো হিসাব করার সময় জাতীয় পার্টির নাই। তারপরে আমরা সেই ঘোষণাটাকে আমরা হালকাভাবে নেই। আমাদের আজকে সকাল থেকেই আমাদের প্রত্যেক দিন আমাদের জাতীয় পার্টির যারা ডেলিগেটেড কর্মী তাদেরকে পার্টি অফিসে আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা কিন্তু জামায়াত প্রতিদিনই আছি। আমার রাত 12টা পর্যন্ত আমরা থাকি পার্টি অফিসে।
বিকাল থেকে রাত 12টা পর্যন্ত। আজকে আমরা তারই প্রতিবাদে আমাদের পার্টি অফিসে, যে কাকরাইল পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, চোরের মতো কাপুরুষের মতো যে আগুন লাগানো হয়েছে, তারই প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করলাম। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, আসলে ভিপি নূর কোনো ফ্যাক্টর না। ভিপি নূরে যারা পৃষ্ঠপোষকতা করছেন, তারা পর্দার আড়াল থেকে ভিপি নূরকে প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করছেন। এরা জাতীয় পার্টির এগেইনস্টে চক্রান্ত করছেন, জাতীয় পার্টিকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রংপুরে আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত ধমনীতে বইছে, ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির বিপক্ষে আমাদের রক্ত রাজপথে চলে যাবে, কিন্তু কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ না করে আমরা ছাড়বো না। ঘোষণা আজকে যারা সুপ্ত বাসনা যে জাতীয় পার্টির এই আসনটা, রংপুর 3 সিটি কর্পোরেশনের মেয়র অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে, স্বপ্ন দেখা ভালো, আসুন নির্বাচনে আসুন, মানুষের কাছে যাবেন, মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা নির্বাচিত হবেন, আমরা আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করব। কিন্তু পিছন দরজা দিয়ে এসে ক্ষমতা দখলের চেষ্টা এবং এই যে একটা নাম না জানা দলের পিছনে পৃষ্ঠপোষকতা করে টিএসসির মোড় থেকে শুরু করে কাকরাইলে এসে রাতে গভীর রাত্রে পার্টি আগুন দেওয়া, এটা কিন্তু ঢাকা না ভাই, এটা রংপুর। রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকে রাখার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীরা আমরা সব সময় প্রস্তুত আছি। যে কোনো সময় যে কোনো ঘোষণা আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করার সক্ষমতা জাতীয় পার্টির আছে। আমরা চাই আমার জাতীয় পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার একটা ঘোষণা, যখনই খবর পাবেন তখনই পার্টি অফিসে হাজির হবেন। দর্শক বন্ধুরা, যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল কিন্তু দাবায় রাখতে পারেনি দীর্ঘ 1 বছর ধরে। কিন্তু এখন ভিপি নূরের উপর হামলা হওয়ার পর থেকেই আপনার বাংলাদেশের এনসিপি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যত রাজনীতি দল আছে, জামাত থেকে শুরু করে সবাই কিন্তু ঢালাওভাবে তারা বলা বলি করতেছে যে জাতীয় পার্টিকেও ঠিক আওয়ামী লীগের মতো আওয়ামী লীগকে যাতে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বা মিছিল মিটিং থেকে যত কার্যক্রম, সমস্ত কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে, ঠিক তেমনভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক, এই দাবি আমরা জানাচ্ছি। ঠিক তার উল্টো ক্ষেত্রে কিন্তু বর্তমান আজকের এই চিত্র, মানে দীর্ঘ 1 বছর যেখানে আওয়ামী লীগকে দাবায় রাখতে পারেনি এই অন্তর্বর্তীকালে সরকার, আওয়ামী লীগের মিছিল কিন্তু দিন দিন আরো বড় হতে যাচ্ছে, কিন্তু আরো ভয়ঙ্কর পরিণতিতে কিন্তু ঢাকার রাজপথে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। উল্টো দিকে সেখানে আপনার জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা, ঠিক এর জন্যই বর্তমান আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এই দুই দলই হচ্ছে 71-এর শক্তি। তারা বর্তমান ঠিক দলবিদ নির্বিশেষে সব কিছু বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে টিকিয়ে রাখার জন্য কিংবা সেই চিন্তা থেকেই তারা বর্তমান কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আপনার ঢাকার রাজপথে নেমে আসছে আওয়ামী লীগ আর বিএনপি। যেখানে অন্তর্বর্তীকালে সরকার দীর্ঘ 1 বছর আওয়ামী লীগকে দাবায় রাখতে পারেনি, সেখানে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বর্তমান একত্র হয়ে তারা ঢাকার রাজপথে কিন্তু জানান দিচ্ছে যে বিভিন্ন জায়গায় থেকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আজকের কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই মিছিলটি কিন্তু তারা করেই যাচ্ছে। উল্টো দিকে ভিপি নূরকে বা গণ অধিকার পরিষদকে কেন্দ্র করে জাতীয় পার্টির কিন্তু ভয়ঙ্কর সেই একের পর এক কিন্তু বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে অন্তর্বর্তীকালে সরকার যেখানে দীর্ঘ 1 বছর আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ বা এই যে মিছিলগুলো যে বর্তমান আওয়ামী লীগ পালন করতেছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় থেকে, ঠিক এই মিছিলটাকে বন্ধ করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালে সরকার প্রশাসনকে কিন্তু বিভিন্ন বা সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। ঠিক সেখানেই কিন্তু আমরা ব্যর্থতা কিন্তু দেখতে পাচ্ছি। উল্টো দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বা বাংলাদেশের স্বাধীনতামুখী যে দলগুলা 71-এর যে দলগুলা তারা কিন্তু একত্র নয়। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার যে প্রতিনিয়ত ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক সেখানে এসে আজকে আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে কথা বা গুঞ্জন চারদিকে ছড়ে ছিটিয়ে আছে, ঠিক জাতীয় পার্টি যাতে নিষিদ্ধ না হয় বা নিষিদ্ধ হলেও তারা
তারা বর্তমান ঢাকার রাজপথে কিন্তু এই মিছিলের মাধ্যমে কিন্তু ইঙ্গিত দেওয়ার চেষ্টা চালাচ্ছে যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তারা একত্র হয়ে গেছে, বা বাংলাদেশে যারা নাকি ৭১-এর অপশক্তি তাদেরকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়, তারা কিন্তু এই ধরনের বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে। তাহলে কি অন্তর্বর্তীকালে সরকার আরো কঠোর হবে, নাকি অন্তর্বর্তীকালে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হয়ে যাবে? সেখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি কিন্তু বর্তমান একত্র হয়ে তারা ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে। এই মুহূর্তে আমার মনে হয় আওয়ামী লীগ আর জাতীয় পার্টি যদি একত্র হয়ে গেছে সেহেতু অন্তর্বর্তীকালে সরকার টোটালি ব্যর্থ হয়ে যাবে। সেখানে আপনার 1 বছর কিন্তু আওয়ামী লীগকে দাবা রাখতে পারে নাই। আওয়ামী লীগকে যে সমস্ত ঝুটিকা মিছিল থেকে শুরু করে সমস্ত কার্যক্রম অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ ঘোষণা করার পরেও কিন্তু আওয়ামী লীগ সেটা পাত্তা পর্যন্ত দেয়নি। আর এখন এসে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একত্র হয়ে শক্তি কিন্তু দ্বিগুণের থেকেও দ্বিগুণ। তাহলে কি সামনে অন্তর্বর্তীকালে সরকার আরো ভয়ঙ্কর কোনো স্টেপ নিতে যাবে, নাকি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি একত্র হয়ে তাদের এগেনস্টে কোনো শক্ত অবস্থান নেবে? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। যেভাবে মোস্তাফিজুর রহমান মোস্তফা এই রংপুরের সর্বরাজ্যের মানুষ যারা মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে যে ভিপি নূরের দল তারা ঘোষণা করেছিল শনিবারে সারা বাংলাদেশে সমস্ত জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকার পরিষদ নামে যে সংগঠনটি উনি জন্ম দিয়েছেন